ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেল তোমাদের স্বাগতম। আমি চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা 2026-এর বাংলা রচনা সাজেশন নিয়ে। তো আজকে যে রচনাগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করছি এগুলো করলে আর বেশি রচনা করার দরকার নেই। আমি 10টা রচনা তোমাদের জন্য রেখেছি, খুব ইম্পর্ট্যান্ট। আশা করা যায় এগুলো থেকে তোমরা অবশ্যই 4টের মধ্যে 4টেই কমন পাবে, আর একটা তোমাদের লিখতে হবে, তোমরা অবশ্যই জানো। তো বিজ্ঞান থেকে আমি প্রথমেই যে রচনাগুলো রেখেছি সেগুলো দেখতে পাচ্ছ। 1 নম্বরে মানব কল্যাণে বিজ্ঞান, পরেরটা আছে বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ, দুটো একই রচনা। নেক্সট বিজ্ঞান ও কুসংস্কার, এবারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রচনা। পরেরটা হচ্ছে বিজ্ঞানের জয়যাত্রা, এটা পর্ষদ প্রশ্ন, এবার নমুনা প্রশ্ন থেকে দিয়েছে, এটা অবশ্যই করো। পরের প্রশ্ন পরিবেশ থেকে পরিবেশ দূষণ ও তার প্রতিকার, খুব ইম্পর্টেন্ট রচনা। নেক্সট প্রশ্ন বন ও বন্যপ্রাণী সংরক্ষণ, এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ রচনা। নাম্বার 7-এ যে রচনাটা আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি সেটা হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য। গতবার এই ঋতু ভিত্তিক কোনো রচনা আসেনি, তো এবারে আসার চান্স আছে। বাংলা ঋতু বৈচিত্র্য তোমরা অবশ্যই করবে। আর পরের রচনাটি হচ্ছে বাংলার উৎসব, এই রচনাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট নম্বর 9-এর আমি যে রচনাটা রেখেছি হচ্ছে একটি ভ্রমণের অভিজ্ঞতা, অবশ্যই দেখবে। আর নাম্বার 10-এ আমি রেখেছি একটি সাম্প্রতিক বিপর্যয়, অবশ্যই দেখে যাবে। আর এক্সট্রা আমি 4টে রেখেছি। 1 নম্বরে বিশ্ব উষ্ণায়ন, যেভাবে তাপমাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তো এই রচনাটা এবারের জন্য খুব ইম্পর্টেন্ট একটা রচনা। পরের প্রশ্ন একটি গাছ একটি প্রাণ, যেহেতু বিশ্ব উষ্ণায়নের প্রসঙ্গ আছে, তো একটি গাছ একটি প্রাণ রচনা অবশ্যই আসতে পারে। পরেরটা হচ্ছে পরিবেশ পরিষেবায় অরণ্য, এবং আজকের শেষ রচনা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবে, আর নতুনরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। সবাই ভালো থেকো, বাই।